উগ্রপন্থীদের হুমকির মুখে মোস্তাফিজুর রহমানকে নিরাপত্তা দিতে ব্যর্থ ভারত, যার ফলস্বরূপ আসন্ন টি-20 বিশ্বকাপ বয়কট করেছে বাংলাদেশ। এটা কখনো বাংলাদেশের জন্য লজ্জা নয়, বরং ভারতের জন্য বড় লজ্জার। কারণ তারা তাদের ঘরোয়া লিগে বাংলাদেশের একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে ব্যর্থ, সেখানে পুরো টিমকে কীভাবে নিরাপত্তা দেবে? অনেকেই ভাবছেন হয়তো বিশ্বকাপ না খেললে বড় ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট। হ্যাঁ, ক্ষতি তো হবেই, এটাই স্বাভাবিক। তবে একবার চিন্তা করে দেখবেন, যদি বাংলাদেশ ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতো, তাহলে খেলোয়াড়, সাংবাদিক এবং দর্শকদের নিরাপত্তা কী হতো? মানলাম সাংবাদিক এবং খেলোয়াড়দের হাইলি প্রোটোকল দেওয়া হলো, তারা নিরাপদ। তবে দর্শক শ্রেণী যারা আছে তাদের কি হতো? স্টেডিয়াম কিংবা স্টেডিয়ামের বাইরে কি ঘটতো দর্শকদের সাথে, এর আগেও তার প্রমাণ পাওয়া গেছে। কারো জীবনের নিরাপত্তার চেয়ে খেলা কখনো বড় হতে পারে না। এখন আসুন ইতিহাস থেকে দেখি, যারা বিশ্বকাপ বয়কট করেছিল তারা কি ক্রিকেট থেকে হারিয়ে গেছে? 1996 বিশ্বকাপ, শ্রীলঙ্কায় তখন গৃহযুদ্ধ চরমে। বিশ্বকাপের 15 দিন আগে বোমা ফাটল। অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ নিরাপত্তা ইস্যুকে সামনে রেখে শ্রীলঙ্কায় আসতে চাইল না। আইসিসি বিশ্বকাপের ভেন্যু বদলাল না। অস্ট্রেলিয়া আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচগুলো শ্রীলঙ্কায় ওয়াক ওভার করল ওই পর্যন্তই। 2003 সালের বিশ্বকাপ, ইংল্যান্ড জিম্বাবুয়েতে গেল না, নিউজিল্যান্ড গেল না কেনিয়াতে। নিউজিল্যান্ডের কারণটা ছিল নিরাপত্তা ইস্যু। ইংল্যান্ড কেনিয়াতে গেল না রবার্ট মুগাবের সঙ্গে সরকারি ঝামেলার কারণে। 2009 সালেও একই কারণ। এবার জিম্বাবুয়ে গেল না ইংল্যান্ডে টি-20 বিশ্বকাপ খেলতে। কোনোবার কি শুনেছেন এই দলগুলো ক্রিকেট থেকে ধ্বংস হয়ে গিয়েছে? বিশ্বকাপ না খেলে বাংলাদেশ ক্রিকেট ধ্বংস হয়ে যাবে, এই কথাগুলোর আসলেই ভিত্তি নেই। বরং বয়কটকারী দলগুলো আরও শক্তিশালী হয়ে পরবর্তী বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। বাংলাদেশের উচিত পরবর্তী বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের আরও শক্তিশালী হিসেবে তৈরি করা।